ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি বলি আদমকে, আদমের সন্তানদেরকে, মানুষদেরকে মর্যাদা দান করেছি এবং আমি আল্লাহ তাদেরকে জলে এবং স্থলে চলাচলের জন্য বাহন দান করেছি। আমি রব্বুল আলামিন তাদের জন্য উৎকৃষ্ট এবং পবিত্র জীবন জীবিকা দান করেছি। পরিশেষে আমি রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহর সৃষ্ট অনেক বস্তুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, জলে এবং স্থলে চলাচলের জন্য বাহন দান করেছি, তার জীবন জীবিকার জন্য উত্তম রিজিক দান করেছি। পরিশেষে আমি রব্বুল আলামিন মানুষকে আমার সৃষ্ট অনেক বস্তুর উপরে, অনেক মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুকের উপরে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন। শুধু এই কায়নাতের মাখলুকাতের উপরেই নয়, আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাকুলের উপরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আড়াই হাজার নবীর সন্তান শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজার, হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লাখো কোরআন খালিল কোরআন যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিবসের উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, 2500 থানা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত উস্তাদ বৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ,
মাদ্রাসার আজিজ তলাবা ছাত্র ভাইয়েরা, আমার সম্মুখে উপবিষ্ট আছেন ২,৫০০ থানা সহ আর দূর দূরান্ত থেকে ছুটে আসা সর্বস্তরের ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা। সম্মুখে উপবিষ্ট আছেন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, উপস্থিত আছ আমার পরিচয় টুকরা ঘনিষ্ঠ ভাজন বন্ধুগণ, যুবক ও তরুণ ভাইয়েরা। মাশাআল্লাহ, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে ২,৫০০ পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় আলহাজ জনাব সুন্দর আলী সাহেব, উপস্থিত অন্যান্য সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, উপস্থিত আছেন মাহফিলের আয়োজক কমিটি, উপস্থিত সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, মহিলা প্যান্ডেলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা। আমি যদি আপনাদের সামনে খুতবা পড়তাম, তাহলে সেই খুতবায় কোরআন কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করতাম। যেহেতু খুতবা পড়িনি, আয়াত দুটিও তেলাওয়াত করা হয়নি। যে আয়াত দুটির উপরে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব, তৌফিক দিবেন কে? কথা বলার পরিবেশটা এখনকার মতোই সুন্দর করে আলোচনা শেষ পর্যন্ত উপহার দিবে কে? এটাও আল্লাহ। আলোচনা করার পরিবেশ উপহার দিবে আল্লাহ না আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভুলবেন না, এটা কোরআনের বাগান। এখানে এসেছেন কিছু শিখতে, জানতে। শুধু মনের খোড়া আর চোখের খোড়া এটা নিয়তে এসে থাকলে আপনার এই আশা বসা, আপনার জীবন থেকে সময়টা ব্যয় করা সবই ব্যর্থ এবং বরবাদ। আমরা এসেছি এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, সেগুলো শুনবো, শিখবো, সেই অনুপাতে নিজেদের জীবনকে গঠন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য এখানে বসে কে আলোচনা করছে সেটা দেখা মুখ্য বিষয় না, কি বলছে, কোরআন সুন্নাহ কি বলছে, সঠিক কথা বলছে, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। কথা বলি ঠিক না? মানুষ যত বড়ই হোক, কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে সেটা আমরা নিব না, শুনব না, তাকে মানব না। মানুষ যত ছোটই হোক, সে যদি কোরআন সুন্নাহ থেকে তথ্য নির্ভর কথা বলে, ব্যক্তি যত ছোটই হোক, কথা যেহেতু কোরআন সুন্নাহর ভিতরে আছে, সেটাকে আমরা সাদরে গ্রহণ করব। এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। কোরআন মাজিদে টোটাল কতটি সূরা আছে? 114টি। 114টি সূরার মধ্য থেকে 17তম সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইসরা, এর অপর নাম সূরাতুল বনী ইসরাঈল। সূরাটার নাম কয়টা? দুইটা, সূরাতুল ইসরা আর সূরাতুল বনী ইসরাঈল। এই সূরার 70 নম্বর আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করতাম এবং এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআন মাজিদের 3 নম্বর সূরা ক্রমিক নাম্বার হিসাবে, প্রথমে সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের উপরও সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। তৌফিক দিবেন কে? আল্লাহ। প্রথমে আমরা সূরা বনী ইসরাঈলের 70তম আয়াতে কারিমা দিয়ে আলোচনা ইনশাআল্লাহ শুরু করব, আর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনার পরিসমাপ্তি টানব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ
فضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি বলি আদমকে, আদমের সন্তানদেরকে, মানুষদেরকে মর্যাদা দান করেছি এবং আমি আল্লাহ তাদেরকে জলে এবং স্থলে চলাচলের জন্য বাহন দান করেছি। আমি রব্বুল আলামিন তাদের জন্য উৎকৃষ্ট এবং পবিত্র জীবন জীবিকা দান করেছি। পরিশেষে আমি রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহর সৃষ্ট অনেক বস্তুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, জলে এবং স্থলে চলাচলের জন্য বাহন দান করেছি, তার জীবন জীবিকার জন্য উত্তম রিজিক দান করেছি। পরিশেষে আমি রব্বুল আলামিন মানুষকে আমার সৃষ্ট অনেক বস্তুর উপরে, অনেক মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুকের উপরে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন। শুধু এই কায়নাতের মাখলুকাতের উপরেই নয়, আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাকুলের উপরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যে ফেরেশতাদের জীবনে এক সেকেন্ডের জন্য কোনো নাফরমানি নাই আছে? একজন ফেরেশতা তার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে নিয়ে তার একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য সে আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। সেই পবিত্র জামাত ফেরেশতাদের উপরে রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই মর্মে চমৎকার একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, মানুষের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলেন, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করলেন, চলাচলের জন্য উপযুক্ত বাহন ব্যবস্থা করে দিলেন, আবার তাদের জীবনের সংসার পরিচালনার জন্য বিবাহের ব্যবস্থাও করে দিলেন। এক কথায় পৃথিবীতে সুখ শান্তিতে থাকবার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের জন্য করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই মানুষের সুখ শান্তি দেখে ফেরেশতারা সইতে পারল না। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবদার করে বসছে, ইয়া রাব্বানা, قالت الملائكة ربنا أعطيت بني آدم الدنيا يأكلون ويشربون ويلبسون ويلبسون ويتزوجون من النساء ويستريحون ويتنعمون। ফেরেশতারা আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি মানুষদেরকে দুনিয়া দান করেছো, দুনিয়াতে তাদের খাবারের ব্যবস্থা করেছো, পানি পান করার জন্য পানির ব্যবস্থা করেছো, তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছো, জীবনের সুখ শান্তির জন্য বৈবাহিক জীবনের ব্যবস্থা করে দিয়েছো, দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তুমি ব্যবস্থা করে দিয়েছো। রব্বুল আলামিন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা ফেরেশতারা কি করি? 24 ঘন্টা শুধু তোমার তাসবিহ করি, 24 ঘন্টা শুধু তোমার ইবাদত করি। লা নাকুলু ওয়া লা নাশরাবু ওয়া লা নালহু, আমরা কোনো কিছু খাই না, কোনো কিছু পান করি না, জীবনকে আনন্দ দেওয়ার জন্য কোনো কিছু ভোগ করি না। রব্বুল আলামিন বলেন, তাতে কি হয়েছে? আমি তো দিয়েছি। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমাদের বলবার বিষয়, ফাকামা জাআলতা লাহুম আদ-দুনিয়া ফাজআলনা আল-আখিরা,
তুমি যেভাবে বনি আদমকে দুনিয়া দিয়েছো, তুমি আমাদের ফেরেশতাদেরকে পরকালটা দিয়ে দাও। এদেরকে তো দুনিয়া দিয়েছো, দুনিয়াতে ওরা যা মনে চায় তা, ভালো ভালো জিনিস, খাবার আছে, পানিও আছে, পোশাক পরিচ্ছদ আছে, বৈবাহিক জীবনে সব কিছু আছে। দুনিয়ার সুখ শান্তি তাদেরকে দিয়েছো, আমাদেরকে তো দাওনি। আমরা শুধু তোমার ইবাদত করি কিন্তু কিছুই খাই না, তোমার তাসবিহ জপি আমরা কিছুই পান করি না, 24 ঘন্টা তোমার আদেশ পালন করি, বিনিময়ে কোনো কিছু উপভোগ করতে পারি না। তাহলে তোমার ইনসাফের কাছে আমাদের এটা দাবি, তুমি যেভাবে বনি আদমকে দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার খাবার দাবার, দুনিয়ার নাজ নেয়ামত দিয়েছো, আমাদের জন্য, ফেরেশতাদের জন্য পরকালের সকল নাজ নেয়ামত বরাদ্দ দিয়ে দাও। বনি আদমকে আর পরকালীন কোনো সুখ শান্তি দিও না। আপনারা কি বলেন? রব্বুল আলামিন এখন কি জবাব দেবেন? রব্বুল আলামিন বললেন, শোনো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ বলুন। রব বললেন, শোনো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। রব বললেন, আমি রব্বুল আলামিন যে জিনিসটাকে বড় আদর করে, মোহাব্বত করে, শ্রম দিয়ে নিজ হাতে তৈরি করেছি, সেটাকে আমি আল্লাহর কাছে দাম বেশি হবে, নাকি যে জিনিসকে আমি আল্লাহ শুধু বলেছি হয়ে যা, তারা হয়ে গেছে, তারা দামি হবে? সুবহানাল্লাহ। রব বলেন, একটা জিনিসকে আমি নিজ হাতে বানালাম, আমি আমার রূহ তার ভিতরে ফুঁকে দিলাম, সেখানে আমার মায়া, মহব্বত, ভালোবাসা সব জড়িয়ে আছে, খুব আদর সোহাগ করে, প্ল্যান প্রোগ্রাম করে সেটা আমি নির্মাণ করলাম, সেটা কি আমার কাছে বেশি দামি হবে, নাকি আরেকটা জিনিস আমি আল্লাহ শুরু করছি কোন হয়ে যা, তো হয়ে গেছে, সেটা আমার কাছে দামি হবে? ফেরেশতারা বললেন, রব, যেটা তুমি নিজ হাতে বানিয়েছো, তোমার মায়া মহব্বত জড়িয়ে আছে, সেটাই তো তোমার কাছে দামি হবে। রব্বুল আলামিন বললেন, এবার শোনো তোমাদের প্রশ্নের জবাব। রব বললেন, লা আজআলু মান খালাকতুহু বিয়াদি ওয়া নাফাখতু ফীহি মিন রূহি কামান কুনতু লাহু কুন ফাকানা। রব বললেন, ফেরেশতারা যে আদমকে রব্বুল আলামিন নিজ হাতে বানালাম, যে আদমের মাটির দেখে আমি আমার প্রাণ ফুঁকে দিলাম, যে আদমকে আমি রব্বুল আলামিন বড় মুহাব্বত করে বানালাম, যে আদমের মাটির দেখে আমি আল্লাহ আমার রূহ ফুঁকে দিলাম, ওই আদমের সন্তান ওই ফেরেশতাদের মতো হতে পারে না, যে ফেরেশতাদেরকে আমি রব্বুল আলামিন শুধু বলেছি হয়ে যা, সাথে সাথে তারা হয়ে গিয়েছে। তোমাদের সৃষ্টির পিছনে আমি আল্লাহ কতটা মায়া, মহব্বত, শ্রম, মেহনত, প্ল্যান প্রোগ্রাম জড়িত না? কিন্তু আদমের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ আমার কুদরতকে ব্যবহার করেছি, আমি নিজ হাতে তাকে বানিয়েছি, আমি আল্লাহ আদমের মাটির দেহে আমার রূহকে ফুঁকে দিয়েছি। এই জন্য বলি, আদম, আমি আল্লাহর কাছে তোমাদের চেয়ে অনেক অনেক বেশি দাম রাখে, তাই তো দুনিয়াও তাদের, পরকালও তাদের। সুবহানাল্লাহ। দুনিয়াও তাদের, পরকালও তাদের। আল্লাহু আকবার। এই আয়াত থেকে স্পষ্ট কথা বুঝে আসে, মানুষকে রব্বুল আলামিন তার সৃষ্টি যত মাখলুক আছে সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য আপনারা এখানে যে মানুষটা জিন্দেগিতে স্কুলে যাননি, তিনিও জানেন মানুষ হচ্ছে আশরাফুল মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকা, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকে আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো প্রশ্ন করেছেন নিজের বিবেকের কাছে, আমি মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা কেন হলাম? কোন কারণে আমি সকল মাখলুকাতের মধ্যে সেরা? কোন কারণে আমি আল্লাহ তাআলার সকল সৃষ্টিজীবীর মধ্যে শ্রেষ্ঠ? আমার শ্রেষ্ঠত্বের কারণটা কি? মানুষ যে সকল সৃষ্টিজীবীর মধ্যে সেরা, এই শ্রেষ্ঠত্ব বা সেরা হওয়ার কারণটা কি কোনদিন কি ভেবেছেন? অনেকে ভাবতে পারেন মানুষ সৃষ্টির সেরা হয়তো শক্তির দিক থেকে, আমি বলবো না, এটা মিথ্যে কথা।
পৃথিবীতে আল্লাহ তাআলার তৈরি এমন প্রাণী আমাদের চোখের সামনে আছে যাদের শক্তি মানুষের চেয়ে অনেক অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? বাঘের শক্তি, হাতির শক্তি, সিংহের শক্তি, কুমিরের শক্তি। তবে শক্তির দিক থেকে আমরা সৃষ্টির সেরা নয়। তাহলে কোন কারণে মানুষের আকৃতিটা মনে হয় অনেক বড়? না, হাতির সামনে একজন মানুষ দাঁড়ালে আর হাতির পিঠের উপরে বসলে মানুষটাকে ছোট্ট একটা জিনিসের মতো মনে হয়। কথা বলে দেখি, আমার শারীরিক আকৃতি খুব বড়, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত, এটাও না। তাহলে কি বলবেন? যে মানুষ খুব খায়, এত বেশি খায়, এই খাওয়ার কারণে বলে সৃষ্টির সেরা। পৃথিবীতে এমন প্রাণী আছে খাওয়ার পরে যে মনটা ত্যাগ করে, ওটা যদি খাওয়ার জিনিস হতো আমার আপনার মতো 100 জন মানুষেরা খেতে পারত। কথা বলেন ঠিক না? খাওয়ার দিক থেকে আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে মানে আমাদের হায়াত বেশি, মানুষ খুব দীর্ঘজীবী হয়, এই জন্য মনে হয় মানুষের সৃষ্টির সেরা। এটাও না, আল্লাহর জগতে এমন কিছু প্রাণী আছে যারা 1000, 1500 বছর জীবিত থাকে, জিন বাদ দিয়ে। আল্লাহ তাআলার কিছু প্রাণী এমন আছে। অনেকে বলেছে হুজুর না খেয়ে আমরা অনেকদিন থাকতে পারি, এদিক থেকে সেরা। তাহলে আল্লাহ তাআলার কিছু প্রাণী আছে যারা 40 দিন পরে শুধুমাত্র আল্লাহ তাআলার একটু বাতাস গ্রহণ করে, মুখ হা করে নিয়ে আল্লাহ তাআলার একটু বাতাস গ্রহণ করে, পরবর্তী 40 দিন আর কোনো খানা পিনা লাগে না। সুবহানাল্লাহ পড়ে। মানুষ না খেয়ে থাকতে পারে, এই জন্য সেরা, এটাও ঠিক না। প্রচুর মানুষ অনেক ঘুমায়, চাইলে 3 দিন ঘুমাইতে পারে, এই দিক থেকে মানুষ সেরা। জিন জাতির 1 গুণ দিয়ে 6 মাস পার করে ফেলে। কথা বলে ঠিক না? এভাবে আপনি যতই কারণ দেখাবেন মনে হয় এই কারণে আমরা সেরা, ওই কারণে আমরা সেরা, আসলে কোনো কারণ নয়। তাহলে আপনি মানুষ সৃষ্টির সেরা হলেন কোন কারণে? একদম সিম্পল আমি বোঝাচ্ছি আপনাকে। এই পৃথিবীর মানুষগুলো বনি আদম সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাত হয়েছে তার কাজের কারণে, তার সৃষ্টির উদ্দেশ্যের কারণে। সুবহানাল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে তার কাজের কারণে, কারণ তার কাজ হচ্ছে শ্রেষ্ঠ, এই জন্য সেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে। মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হয়েছে তার সৃষ্টির উদ্দেশ্যের কারণে, কারণ মানুষের সৃষ্টির উদ্দেশ্য শ্রেষ্ঠ, এই জন্য সেও শ্রেষ্ঠ। এখন আপনি প্রশ্ন করবেন মানুষের কাজ শ্রেষ্ঠ হলো কি করে, মানুষের সৃষ্টির উদ্দেশ্য শ্রেষ্ঠ হলো কি করে? তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানুষ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে পৃথিবীতে আপনার কাজ কি? যে আপনাকে সৃষ্টি করলেন, আপনার সৃষ্টির উদ্দেশ্যটা কি? রব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা যারিয়াতে বলে দিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে এই পৃথিবীতে মানুষের একমাত্র কাজ আল্লাহর ইবাদত। এই পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত। মানুষের কাজ যেহেতু আল্লাহর বন্দেগী, আর আল্লাহর বন্দেগী শ্রেষ্ঠ কাজ, মানুষ যেহেতু শ্রেষ্ঠ কাজটা করে, এর জন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহর ইবাদত বন্দেগী এটা হলো শ্রেষ্ঠ মাকসাদ। আর এই শ্রেষ্ঠ মাকসাদে মানুষকে আল্লাহ বানালেন, এই জন্য মানুষ হয়ে গেল সৃষ্টির সেরা। আমি আপনি সৃষ্টির সেরা হয়েছি কাজের কারণে। আমার কাজ শ্রেষ্ঠ, কারণ আমার কাজ হচ্ছে আল্লাহর বন্দেগী, আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আমার সৃষ্টির মাকসাদ হচ্ছে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত। পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই কুল কায়নাতের মধ্যে মানুষ ছাড়া যত প্রাণী আছে, মানুষ এবং জিন জাতি ছাড়া কোন প্রাণীকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কেন? আমাদের খেদমতের জন্য। কথা বলেন ঠিক কিনা?
মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তার বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আর এছাড়া যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু দেখো বা না দেখো সবকিছু আমি রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্যই তৈরি করেছি, তোমাদের উপকারের জন্যই সৃষ্টি করেছি। এজন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে বিষাক্ত থেকে বিষাক্ত যত প্রাণী আছে সে কোনো না কোনোভাবে মানুষের সেবা করে। আমি আপনি বুঝি বা না বুঝি, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে যাদেরকে দেখলে আমরা খুব ভয় পাই, অন্তরটা গাইবা ওঠে, এরাও প্রকারান্তরে মানুষের সেবাই করে, মানুষের উপকার করে। হয়তো কোনোটা আমরা দেখি, কোনোটা আমরা দেখি না। বর্তমান বিশ্বের আমি বড় আলিম, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় গবেষক স্কলার আলিমে দ্বীন পাকিস্তানের সাবেক জাস্টিস আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া, যিনি গোটা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে বড় স্কলার, বিদগ্ধ গবেষক আলিম। এমন কোন সাইড নাই যে সাইডে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ যোগ্যতা প্রদান করেননি। আল্লাহ হযরতের হায়াতে ভরপুর বারাকাত দেন, প্রণামী। আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহু তার কিতাবে চমৎকার একটা ওয়াকিয়া নকল করেছেন। সেই ওয়াকিয়াটা হচ্ছে আরেকজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ মিশরের জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির শানে। মিশরের একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, নাম কি? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন নদীর পাড় দিয়ে তিনি হাঁটছিলেন, নদীর পাড় ধরে ধরে হাঁটছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন আল-আকরাবুস সাউদা তামশি, একটা কালো বিষাক্ত বিচ্ছু খুব দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের দেশের সাপগুলো বিষাক্ত হয়, কিন্তু আরব বিশ্বে এক প্রকার বিচ্ছু আছে, এটা এতটাই বিষাক্ত সেটা কামড় দিলে বিষাক্ত সাপও মরে যাবে। আছে কিনা শুনেছেন না? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন, একটা বিষাক্ত কালো বিচ্ছু নদীর পাড় ধরে খুব জোরে জোরে দৌড়ে দৌড়ে হেঁটে যাচ্ছে। ভাইয়ের আমার, প্রাসঙ্গিকভাবে একটা কথা বোঝেন, এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, তাদের নজর স্বাভাবিক মানুষের নজর কোনোদিন এক হয় না। আল্লাহওয়ালাদের নজর আর স্বাভাবিক মানুষের নজর এক হয় না। তারা তাদের এই চর্মচক্ষু দিয়ে এমন কিছু জিনিস অনুধাবন করেন যেটা আমি আর আপনি অনুধাবন করা থেকে অক্ষম, বুঝতেই পারি না। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন সেই কালো বিচ্ছুটার দিকে তাকালেন, তিনি বুঝতে পেরেছেন এই বিচ্ছুটার গতিটা অস্বাভাবিক মনে হচ্ছে। সে যেখানে যাচ্ছে সে যাচ্ছে না, তাকে বাই ফোর্স আল্লাহ পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা প্লিজ দেখান না, বিমান না, না দেখে বিশ্বাস করা যাবে। এরপরে মনে তৃপ্তি, তাই না? দেখলে একটু ভালো লাগে, এই ভালো লাগাটাই আঙুরে খাইছে, কথা কোন ঠিক না? দেখলেই ভালো লাগে, আর ভালো লাগে আবার হাতে ধরতে আরো ভালো লাগে। বুঝে মহিলা চান কিন্তু মুসাফর ছাড়ব, এটা তার বুঝুকি বাঙালি, এটা নাম কি? বুঝুকি বাঙালি। হ্যাঁ, এটা আসলে মনের একটা তৃপ্তি। তবে সেটা বুঝতে হবে আল্লাহ আমাদেরকে একটা কমন সেন্স দিয়েছে। আমি আমার মনের তৃপ্তি পুরো করতে গিয়ে যদি তার প্রতি করে ফেলি, তেমন ভালোবাসতে এসো না, কথা বলে ঠিক না? বরং ভালোবাসার সবক হলো যাকে ভালোবাসি তার প্রতি করে আমি সেখানে নাই, দূর থেকে করে ভালোবাসি, কথা বলে ঠিক না? যে আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার তৌফিক দেন, পড়ুন আমিন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকালেন, সে বিচ্ছুটার দিকে তাকানোর পরে বুঝতে পারলেন এই বিচ্ছুটার যে গতি, অস্বাভাবিক গতি, সে স্বেচ্ছায় কোথাও যাচ্ছে না, তাকে রব্বুল আলামিন কোনো অপারেশনে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়ালাদের নজরে এখন একটা জিনিস বুঝেন, প্রসিদ্ধ ঘটনা বহুবার শুনে থাকবেন, আবার শুনে। কোরআন বলে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথা শোনা কথা আবার বলেন, যত শুনে ততই আমল করার তৌফিক হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বক্তা বয়ান করবে সবগুলো বয়ান হবে কোরআন থেকে আর সুন্নাত থেকে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মনে করে অনেক বক্তা আসতেছে নতুন নতুন কথা বলে, বুঝতে হবে সেখানে সমস্যা। ইসলামের কথা কোনটা নতুন না, সব পুরাতন। কথা বলেন ঠিক কিনা? নতুনের পিছনে দৌড়াও, তাহলে ইসলামকে নতুন বানাও, কাবা ঘরকে নতুন বানাও, সব পুরাতন। কথা বলেন ঠিক কিনা? নতুন কিছু ডেলিভারি দিতে গেলেই বছর খেয়ে যা, পদস্থান হয়ে যা। এজন্য রাসূল বলেছেন, কথা বলবার সামনে রূপরেখা দিয়ে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, মঞ্চে বসে ওয়াজ করবা, লাইন ঠিক রেখো, কোরআন এবং সুন্নাহর উপরে ঠিক রেখো। কথা বলো, জিন্দেগি পুরো পৃথিবীতে ভূমিকম্প হলো, তোর কথার মধ্যে কোনো বছর খাবি না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজের স্টাইল প্রকাশের জন্য কথা যে বলবে তার থেকে ভুল ত্রুটি প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন পরে আবার মাফ চাবে। কথা বলেন, দরকার নেই। কোরআন সুন্নাহকে নিয়ে কথা বলেন, হ্যাঁ, এরপরও মানুষ ভুল ত্রুটি বুঝতে না। আসলে আমার ভাইয়েরা, একজন আল্লাহওয়ালার নজর এত তীক্ষ্ণ হয়, তিনি স্বাভাবিক ভাবে তাকাইলেও অনেক কিছু দেখতে পায় যেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় ওযু করতে বসলেন। উনি যেখানে বসে ওযু করছেন, ওনার ডান পাশে আরো কয়েকজন ভাই বসে বসে ওযু করছে। তাদের ওযুর পানিগুলো গড়ায় গড়াইয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে দিয়ে যাচ্ছে। ইমাম আযম আবু হানিফা ওযু বন্ধ করে তাদের বেশি ওযুর পানি যে গড়িয়ে যাচ্ছে সেই পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অপলক দৃষ্টিতে সেই ওযুর পানির মধ্যে তাকিয়ে রইলেন। কখনো চেহারাটা খুব অন্ধকার হয়ে যাচ্ছে, ইমাম আযমের চেহারা বিমর্ষ হয়ে যাচ্ছে, ইমাম আযমের চেহারার মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে। কয়েকজন মানুষ এই জিনিসটা লক্ষ্য করলেন। পরিশেষে ইমাম আযমকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ইমাম, আপনি ওযু বন্ধ করে রেখে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সেই ওযুর পানির দিকে আপনি কেন তাকিয়ে আছেন, আপনি কি দেখছেন? ইমাম আযম আবু হানিফা বললেন, আমি তো এই পানির মধ্যে দেখছি, এই পানির মধ্যে মিথ্যার গুনাহগুলো বেশি বেশি যাচ্ছে, এই পানি দিয়ে গীবতের গুনাহগুলো বেশি বেশি যাচ্ছে, এই পানি দিয়ে চুরির গুনাহগুলো বেশি বেশি যাচ্ছে, এই পানি দিয়ে ডাকাতির গুনাহগুলো বেশি বেশি যাচ্ছে, এই পানি দিয়ে চুগলখড়ি পরনিন্দা খেয়ানতের গুনাহগুলো বেশি বেশি যাচ্ছে। আমার ভাইরা, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন, মান তাওয়াসসা ফা আহসানাল ওযুআ, কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওযুর পানির সাথে তার ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সবগুলো গুনাহ বের হয়ে যায়। রাসূলের হাদিসটা বুঝেন। রাসূল বললেন, মান তাওয়াসসা ফা আহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি। রাসূল বললেন, একজন মানুষ যখন সুন্দরভাবে ওযু করে, ওযুর পানির সাথে সাথে তার ওই অঙ্গ প্রত্যঙ্গের সবগুলো গুনাহ ভেসে যায়, এমনকি তার নখের নিচে যে গুনাহ থাকে সেই গুনাহটা পর্যন্ত বের হয়ে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের বাস্তব অবস্থা তিনি দেখলেন। তিনি দেখতে পাইলেন ওযুর পানির সাথে সাথে গীবতের গুনাহ, মুখের মিথ্যার গুনাহ, চুগলখড়ির গুনাহ, খেয়ানতের গুনাহগুলো পানির সাথে ভেসে ভেসে যাচ্ছে। ইনি হচ্ছেন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহ তাআলা এত মেধা শক্তি দিয়েছেন। এই পুরো পৃথিবীর মধ্যে ইমাম আযম আবু হানিফার মতো ব্যক্তিত্ব পয়দা হওয়াটা প্রায় অসম্ভব। কথা বলে ঠিক না? তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত, আল্লাহর পক্ষ থেকে চালানো একটা প্রদীপ।
এই বাতি কি যারাই নিভাতে আসবে, বাতি তো নিভবে না, তার মোজদারি পড়ে যাবে। কথা বলেন ঠিক না? আজকাল বড় আশ্চর্য হই, বড় মর্মাহত হই যখন আমার সমাজের কিছু রিক্সাওয়ালা, কিছু কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, বড় কাঠ মিস্ত্রিকে যখন দেখি সে বাংলা বুখারী শরীফ বগলের নিচে নিয়ে ইমাম আযম আবু হানিফার সমালোচনা করে। আছে কিনা কথা বলেন? গ্রাম দেশে একটা কথা বলতো, কই আকাশের নাড়া, কই আকাশের তারা, কই জমিনের নাড়া। কথা বলেন ঠিক না? তুমি কে? আর ইমাম আযম আবু হানিফা কে? আকাশে সূর্য ওঠার পরে চামচিকা যদি চোখ বন্ধ করে সূর্যের বিরোধিতা করে, সূর্যের যায় আসে? তোমার মতো চামচিকা ইমাম আযম আবু হানিফার বিরোধিতা করলে যায় আসে না। যে প্রদীপ আল্লাহ জ্বালিয়েছেন সেটা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলি ঠিক না? পারলে এমন একজন মানুষ দেখো তোমার শায়েখদের মধ্য থেকে যারা মাযহাব মানো না, আবার শায়েখ মানো। আছে কিনা কথা বলেন? ইমাম আযম আবু হানিফাকে মানে না, ইমাম শাফিকে মানে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে না, কোন ইমামকে মানে না, কিন্তু আবার শায়েখ মানে। কিছুদিন আগে আমার মসজিদে একটা যুবক এসেছে, বয়ানের উপরে বলল, হুজুর আপনার এই বয়ানটা তো ঠিক হয়নি। আমি বললাম ঠিক আছে, আমার বয়ান ঠিক হলো কি হলো না, তাহলে নামাজের পরে আমার সঙ্গে কথা বলো। আমার রোগী গিয়ে বসছে, বললাম তাহলে আমার বয়ান ঠিক হলো না কেন? তো হুজুর বুখারী শরীফে আপনি যে বয়ান করেছেন তার বিপরীতটা আছে। বললাম বাস মাশাআল্লাহ, অনেক বড় হাফিজুল বুখারী পেয়ে গেছি আমি। তো সেখানে আরবি বুখারী শরীফটা ছিল, আমি আরবি বুখারী শরীফটা নামাই না, আমি তাকে দিলাম ঠিক আছে বুখারী শরীফের কোন হাদিসে আমার বয়ানের বিপরীত হাদিস আছে তুমি বের করে দেখো। এখন সে বলে, হুজুর আমি তো আরবি বুখারী শরীফ পড়তে পারি না। বলছে বুখারী শরীফ তো আরবি, বাংলাটা তো বুখারী, এটা বুখারীর অনুবাদ। কথা বলেন ঠিক কিনা? আর রাসূলের হাদিস তো আরবি শব্দে, বাংলা তো আর রাসূলের কথা না। যদি বুখারীতে আমার বয়ানের বিপরীত বিষয় থাকে, এই তো বুখারী শরীফ, তুমি আমাকে দেখাও। কারণ হুজুর আমি তো বুখারী পড়ি না। তাহলে তুমি বুঝলে কি করে? আমি অমর শায়েখের কাছ থেকে বুঝি। অমর শায়েখ শিখতে কার কাছে? অমর শায়েখের কাছে। যেতে 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 একদম মরহুম নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত। আমি বললাম তোমরা তো মাযহাব মানো না কেন? যে কোনো ব্যক্তি বিশেষের অনুসরণ করা যাবে না, এই জন্য তো ইমাম আযম আবু হানিফার ব্যাখ্যা মানো না। এখন তো দেখি তোমরা মাযহাব মানো না, কিন্তু শত শত শায়েখ মানো। কথা বলেন ঠিক কিনা? আমরা বলছি তোমাদের মধ্যে এমন অযোগ্য শায়েখ না মেনে ইমাম আযম আবু হানিফার মতো একজন ব্যক্তিকে মানো, যার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যারা এই কথা বলে মাযহাব মানি না, আসলে সে মাযহাব মানে না, শত শত শায়েখ মানে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আযম আবু হানিফার মতো একজন ব্যক্তি পারলে দেখাও, যিনি কাবার ঘরের ভিতরে এক রাকাতে পুরো 15 পারা কোরআন পড়েছেন, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা, কাবা শরীফের ভিতরে 2 রাকাতে পুরো কোরআন মাজিদ খতম করেছেন, জীবনে 55 বার হজ করেছেন, জীবনে লাগাতার 30 বছর নফল রোজা রেখেছেন, জীবনে 40 বছর এশা ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। পাগলের প্রলাপ দেখেন আমার ভাইয়েরা, এদিকে তাকান। পৃথিবীতে কিছু মানুষ আছে বলে ইমাম আবু হানিফা হাদিস জানে না। আছে কিনা কথা বলেন? ইমাম আবু হানিফা শুধু লজিক মানে, লজিক কিয়াস যুক্তি, হাদিস মানে না। ইমাম আবু হানিফার ফিকটা হলো লজিক নির্ভর, হাদিস নির্ভর নয়। এই বোকাদেরকে আমি বলতে চাই, আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনে সর্বপ্রথম যিনি সুবিন্যস্তভাবে হাদিসের পূর্ণ কিতাব লিখেছেন তিনি হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে যিনি সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুবিন্যস্তভাবে হাদিসের কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম কিতাবুল আযহার লিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ। যিনি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখলেন, ওই লোকটা কেবল হাদিস জানে না, তিনি কি বলেছেন জানেন? ইন্নী সালাতিউল হাদিস। ইমাম আযম আবু হানিফা বলতেন, শোনো আমার কাছে সিন্ধু সিন্ধু ভরা হাদিস আছে,
মা আখরাজতু মিনহা ইল্লা লিয়াসির আল্লাযী ইউনতাফাউ বিহি। ওই সিন্ধুবর্তী হাদিসের মধ্য থেকে কেবল অল্প পরিমাণ আমি বের করেছি, যেগুলোর উপর আমল করলে মানুষের দুনিয়া আখিরাত ভরে যায়। 40,000 হাদিস থেকে নির্বাচন করে তিনি কিতাবুল আসার ইমাম আবু হানিফা এই কিতাবটি লিখেছেন। আসলে আমার ভাইয়েরা, আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে। সুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নদীর পার ধরে সুন্নুল মিসরি হাঁটছেন, হঠাৎ করে তাকায় দেখলেন কালো একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে সামনে অগ্রসর হচ্ছে। সুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কালো বিচ্ছুটার পিছনে পিছনে দূরত্ব বজায় রেখে তিনিও হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখা গেল সেই বিচ্ছুটা রূপ পরিবর্তন করে নদীর দিকে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, নদী পার হবে। আল্লাহু আকবার। বিচ্ছুটার হাবভাব এখন সে নদী পার হয়ে ওপারে যাবে। সুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ভাবছেন কি করে সম্ভব, একটা বিচ্ছু কি করে নদী পার হবে। সুন্নুল মিসরি দূর থেকে তাকিয়ে দেখলেন সমুদ্র থেকে বিশাল একটা কচ্ছপ ভেসে আসছে। ওই কচ্ছপ ভেসে এসে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে যায়। কালো বিচ্ছুটা সেই কচ্ছপের পিঠের উপর উঠে বসে। আল্লাহ, একটা কচ্ছপ, ওই কচ্ছপের পিঠের উপরে কালো বিচ্ছুটা চড়ে বসে। কচ্ছপটা স্টিমার লঞ্চ ট্রলারের মতো করে আস্তে 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 করে নদীটা পার করে বিচ্ছুকে নদীর ওই পারে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বোঝার বাকি রইল না, রব্বুল আলামিন অলৌকিক কোনো কাজ ঘটাবেন। সুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা নৌকা ভাড়া করে তিনি নদী পার হতে লাগলেন। তিনি যখন নদী পার হলেন, নদী পার হয়ে ওপারে দেখলেন একটা গাছের ছায়ায় একজন মানুষ, কৃষক মানুষ, কাজ করে ক্লান্ত হয়ে মাথার নিচে গামছা দিয়ে শুয়ে আছে। একজন মানুষ, ক্লান্ত মানুষ, গাছের ছায়ায় মাথার নিচে গামছা দিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আরেকটা বিষাক্ত সাপ ধেয়ে আসছে ওই ভুবন্ত ব্যক্তিটাকে সবল দেওয়ার জন্য, দংশন করার জন্য। সাপটা অগ্রসর হচ্ছে, কালো বিচ্ছুটা অগ্রসর হচ্ছে। যখনই ওই বিষাক্ত সাপ ঘুমন্ত ব্যক্তির কাছাকাছি চলে আসছে, এইমাত্র ঘুমন্ত ব্যক্তিদের মুখে সবল বসিয়ে দিবে, এর মধ্যে বিষাক্ত কালো বিচ্ছু লাফ দিয়ে গিয়ে ওই সাপের মুখের মধ্যে কামড় দিয়ে ধরে তার ভিতরে যত বিষ ছিল সাপের ভিতরে বিষগুলো ঢেলে দেয়। কালো বিষাক্ত বিচ্ছুর কামড়ে সাপটা মরে পড়ে যায়। একটু পরে মানুষের ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে দেখে তার পাশে কালো একটা বিষাক্ত বিচ্ছু। আমার ভাই এবার খেয়াল করেন, এই পৃথিবীর সব কিছু আমাদের খেদমত করে, কিন্তু আমরা বলি আদম বড়ই নাফরমান, বড়ই গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা ঘুম থেকে ওঠার পরে দেখে তার পাশে একটা বিষাক্ত কালো বিচ্ছু। পায়ের স্যান্ডেল পরে বিষাক্ত বিচ্ছুটাকে সে যখন মারতে যাবে, এর মধ্যে সুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গিয়ে তার হাতে ধরে বললেন, ভাই তুমি কি জানো এই বিচ্ছুটা কোত্থেকে এসেছে, কেন এসেছে? আমি সব কিছু দেখেছি। এই বিচ্ছুটাকে রব্বুল আলামিন নদীর ওই পার থেকে কচ্ছপের সাহায্যে এখানে পাঠিয়েছেন। এই যে পাশে তাকায় দেখো, বিষাক্ত সাপ মরে পড়ে আছে। এই সাপ কিন্তু তোমাকে দংশন করতে এসেছিল। রব্বুল আলামিন নদীর ওই পার থেকে বিষাক্ত বিচ্ছুটাকে পাঠাইয়া এই সাপের দংশন থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। هو الذي خلق لكم ما في الأرض جميعا। এই পৃথিবীতে আমি আল্লাহ যা বানিয়েছি সত্যদের কল্যাণের জন্য, সবাই তাদের উপকার করে, তোমরা বুঝো বা না বুঝো। আমার ভাইয়েরা, এটা কোরআনের মাহফিল, কথা বলবেন না। এই তালিবামের ভাইয়েরা একটু বসেন প্লিজ, বসে যান। এত আবেগী হওয়াটা ভালো না, আবেগকে নিয়ন্ত্রণ করে। এই আবেগগুলো কোথায় যায়? যখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এক ফোঁটা রক্তের প্রয়োজন করে, তখন কোথায় থাকে আবেগ? কোথায়
পর্যন্ত দেখা যায় আমাদের মতে মোল্লা ছাড়া রাজপথের কেউ নাই। এখনো পর্যন্ত বাংলাদেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, ওলামায়ে কেরাম তোমরা না, কথা বলে থাকে। অথচ বাস্তবতা মাহফিলে আপনারা স্লোগান দিয়ে বক্তাকে উস্কিয়ে দেন, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হক কথাটা বলে ফেলে, বলার পরেই তো শুরু হয় নির্যাতন। আবেগকে নিয়ন্ত্রণ করে কোন আলিমকে বেশি আবেগ দেখতে বিপদে ফেলবেন না। আপনারা যাই ভাই, এখানে কেন আপনারা এই ধরনের শৃঙ্খলা করবেন? যতটুকু ব্যবস্থাপনা আছে সুন্দর করে বসে যান, কথা বলবেন না। এখানে যে দয়ার নবী বসে যদি বয়ান করতো, কথা বলতে পারতেন? নবী নেই, আল্লাহর কালাম থেকে বয়ান হচ্ছে, রাসূলের সুন্নাহ থেকে বয়ান হচ্ছে। এই জন্য একদম খামোশ হয়ে যায়। কখনই আবেগ দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে কাজের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। চেহারার গুণে নয়, শক্তির গুণেও নয়, কোনো কিছুর গুণেও নয়, কাজের গুণে। কাজ কি? আল্লাহর ইবাদত। এবার একটা ভালো করে বুঝেন, নিজেদেরকে তো অনেক বড় মুসলমান দাবি করেন, মনে করেন আমি আশরাফুল মাখলুকাত। কোরআন বলে যে মানুষ আমি আল্লাহর ইবাদত করবে সেই হবে আশরাফুল মাখলুকাত। আর যার জীবনে আমি আল্লাহর ইবাদত নাই, বন্দেগী নাই, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সে উদ্দেশ্যই নেই, উলাইকা কাল আনআম, সে সৃষ্টির সেরা হবে তো দূরের কথা, সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তারা শুধু চতুষ্পদ জন্তুই নয়, তাদের চেয়ে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের বেশভূষার দিকে তাকান না, তোমাদের ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সার দিকেও তাকান না। আল্লাহ তাআলা তাকায় তোমার নিয়তের দিকে, তোমার আমলের দিকে। আমল যার ভালো সে আল্লাহর কাছে ভালো। চেহারা স্বরূপ দিয়ে আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। শোনেন, এই চেহারার কারণে যদি মানুষ হতো, আবু জাহেলও কিন্তু নবী মুহাম্মদ হতে পারত। কথা বলেন ঠিক না? আবু জাহেলের চেহারা আমার নবীর সাথে অনেকটাই মিল ছিল। চেহারার মিল থাকলেই যদি সে মানুষ হয়ে যেত, তাহলে পৃথিবীতে অনেক আল্লাহ ওয়ালাদের সাথে চেহারা মিল আছে। বহু সন্ত্রাসী আল্লাহর জমিনে আছে, আছে কিনা? মানুষ আল্লাহর কাছে সৃষ্টির সেরা হয়েছে কাজের গুণে, ইবাদত বন্দেগী করে। এই জন্য সেই ইবাদত বন্দেগী আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? দুই নম্বর একটা বিষয় খুব ভালো করে শোনেন। প্রথম বিষয়টা জানলেন আমরা মাখলুক হিসাবে সৃষ্টির সেরা। এবার জানেন মানুষ হিসাবে, উম্মত হিসাবে আমরা আবার শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক না? মাখলুক হিসাবে আমরা সৃষ্টির সেরা, উম্মত হিসাবে আমরা সকল উম্মতের মধ্যে সেরা। নিঃশর্তে এরা শর্ত সাপেক্ষে। তারপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বানা শোনা, তোমরা সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তবে যদি তিনটা জিনিস তোমাদের কাছে পাওয়া যায়, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সুতরাং খুব ভালো করে বুঝে যারা নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের লকব দিয়েছেন, ঠিক আছে, নিঃশর্তে নয়, শর্ত সাপেক্ষে। শর্তটা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর প্রতি বিশ্বাস। এই তিন গুণ যার মাঝে থাকবে, আল্লাহ তাআলা বলেন সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম শুনে থাকবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর বলো তো তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমলগুলো কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। এই পৃথিবীর তিনটে জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়াস সাওমুল খালাক। হযরত ওমর বললেন, তিন জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। এক নম্বর সৎ কাজের আদেশ, দুই নম্বর অসৎ কাজে বাধা,
3 নম্বর পুরাতন ছিঁড়া ফাটা জামা কাপড় পরা। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন 10 বছর 6 মাস 4 দিন। 10 বছর 6 মাস 4 দিন অর্ধ পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার চাটাইয়ের উপর বসে। একদিন জুমার নামাজের খুতবা দিবেন, মসজিদে যাইতে দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম আসলেন, আমিরুল মুসলিমিন, পুরো মসজিদ ভর্তি মুসল্লিরা প্রস্তুত, আপনি কেন যাচ্ছেন না? হযরত ওমর বলতে চায় না, খুব পীড়াপিড়ির পরে বলেন, দেখো জুমার নামাজ পড়ানোর জন্য শুধু আমার একটাই জামা আছে, সকালবেলা জামাটা ধুয়ে দিয়েছিলাম, এখনো শুকাই নাই, জামাটা শুকাইতে দেরি হয়েছে, বিধে আমার মসজিদে আসতে দেরি হয়েছে। আল্লাহু আকবার। অর্থ পৃথিবীর শাসক ছিলেন, একদিকে জামা কাপড়ের অবস্থা এমন, খেজুর পাতার চাপায় বসে অর্থ পৃথিবী শাসন করেন। অপরদিকে হযরত ওমর একটা ধমকের দাম কত, এক জায়গায় আগুন লেগেছে, ওমর শুধু বলেছে আগুন বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে ভূমিকম্প হচ্ছে, ওমর ফারুক লাঠি দিয়ে বলেন, আল্লাহর নামে দোহাই দিয়ে বলছি বন্ধ হয়ে যা। সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। নীলনদে পানি নাই, ওমর চিঠি দিয়ে বললেন পানি দিন। ওই যে নীলনদে পানি আসছে, কিয়ামত পর্যন্ত পানি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে ফজরের নামাজ পড়ালেন। ফজরের পরে আল্লাহ নবী সাহাবীদের দিকে মুখ করে বসলেন, রাসূল বললেন, সবাই আসো, আমি একটা সুন্দর স্বপ্ন দেখছি, তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। আল্লাহ নবী বললেন, বাইনা আনা নাঈম, গত রাতে আমি ঘুমিয়েছি, ঘুমের পরে আমি দেখছি একজন ফেরেশতা আমার সামনে এক পেয়ালা দুধ পেশ করেছে। দুধ আমি নবী সেই পেয়ালার দুধ পান করলাম। পান করার পরে দেখি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীর পরিতৃপ্ত হয়ে যায়, আমার পুরো শরীরটা সতেজ এবং সবুজ হয়ে যায়, আমার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি পেয়ালার মধ্যে তাকায় দেখি সেই পেয়ালার মধ্যে এখনো কিছু দুধ বাকি আছে। আমাকে একজন ফেরেশতা এক পেয়ালা দুধ পান করতে দিয়েছে। আমি পান করার পরে একদম তৃপ্ত হয়ে গেলাম। এরপরে দেখি পেয়ালায় আরো কিছু দুধ অবশিষ্ট আছে। রাসূল বলেন, আমি সেই অবশিষ্ট দুধ কাকে পান করতে দিব? ডানে তাকিয়ে দেখি আমার সাহাবী ওমর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওমরকে দিলেন। সাহাবী ওমর আল্লাহ নবীর সেই পেয়ালার অবশিষ্ট দুধ পান করলেন। উপস্থিত সাহাবী কেরাম বললেন, ফামা আওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আপনার এই স্বপ্নের কি ব্যাখ্যা করবেন? রাসূল বললেন, আমি যে স্বপ্নে দুধ পান করতে দেখেছি এটা হচ্ছে কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কোরআন সুন্নাহর এত জ্ঞান দিয়েছেন, আর আমার জ্ঞানের পরে অবশিষ্ট জ্ঞান আল্লাহ হযরত ওমরকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর হচ্ছেন এমন এক মানুষ, আরেকদিন ফজরের পরে আমার নবী সাহাবীদেরকে বললেন, কাছে আসো, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, সময় কম, রেফারেন্স টানছি না। আল্লাহ নবী বললেন, কাছে আসো, কাছে আসো। রাসূল বললেন, গত রাতে স্বপ্ন দেখলাম, আমার সকল ঈমানদার উম্মতকে রব্বুল আলামিন আমার সামনে পেশ করেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার সকল ঈমানদার উম্মতকে আল্লাহ তাআলা আমার সামনে পেশ করেছেন। ওয়া আলাইহিম কুমুস। রাসূল বলেন, আমি তাকিয়ে দেখি আমার প্রত্যেকটা উম্মতের গায়ে জামা আছে, জামা বস্ত্র আছে, তবে সবার জামার সাইজটা এক না। কারো জামাটা গলা থেকে মাত্র বুক পর্যন্ত, বাকি পুরোটাই অনাবৃত, জামা ছাড়া খোলা। আবার কারো জামাটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত, কারোটা কোমর পর্যন্ত, কারোটা হাঁটু পর্যন্ত। এর মধ্যে আমি হযরত ওমরকে তাকায় তাকায় দেখলাম, ওয়া আলাইহি কামিসুন ইয়াজরুহু, সাহাবী ওমরের গায়ে জামাটা এত লম্বা, এত লম্বা, গলা থেকে নিয়ে পায়ের টাকনো বের করে জমির মধ্যে তিনি হেঁচড়ে হেঁচড়ে চলছেন। সুবহানাল্লাহ। সবার জামা শর্ট, কারোটা গলা থেকে বুক, কারোটা গলা থেকে নাভি, কারোটা গলা থেকে কোমর, সর্বোচ্চ হাঁটু পর্যন্ত। হযরত ওমরের গায়ের জামাটা দেখলাম এতই লম্বা,
তিনি এটাকে হাত দিয়ে ধরে জমিনে হেঁচড়ে হেঁচড়ে টেনে টেনে হাঁটছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্বপ্নে কি ব্যাখ্যা করবেন? রাসূল বলেন, ওই যে আমার উম্মতের গায়ে জামা দেখেছি, ওই জামাটা হচ্ছে তাদের ঈমান। সুবহানাল্লাহ। যার গায়ে জামা যত বড় তার ঈমান তত কামেল, যার পরিধানের জামাটা শর্ট তার ঈমান তত নাকিস। হযরত ওমরের জামা এত লং এত লং, শরীর ছেড়ে জমিনের মধ্যে টেনে হেঁচড়ে চলছেন। আল্লাহ নবী বুঝালেন, আমার ওমরের ঈমান 100% কামিল মুকাম্মাল। এই জন্য রাসূল যখন মিরাজে গেলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেলেন সুন্দর একটা রাজপ্রাসাদ, এত সুন্দর এত সুন্দর। আমার নবী বলেন, আমার নজর লেগে আছে। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, মান হুয়া, এত সুন্দর রাজপ্রাসাদটা আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল মজা করে জবাব দেয়। দেখেন, জিবরাইল মজা করে জবাব দেয়। রাসূল জিজ্ঞেস করলেন, এত সুন্দর বালাখানাটা আল্লাহ কার জন্য বানিয়েছে? রাসূল বলেন, মনে মনে ভাবতেছি এই সুন্দর বালাখানাটা আল্লাহ হয়তো আমার জন্যই বানিয়েছে। এত সুন্দর বালাখানা আল্লাহ আমার জন্য ছাড়া কার জন্য বানাবে? এরপরে তো বলতে পারে না, মনে হয় এটা আমার। জিজ্ঞেস না করে বলেছে। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, লিমান হাযাল কাসাব, হে জিবরাইল বলো তো এই বালাখানাটা আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল একটু মজা করছে। জিবরাইল বলেন, শাবিন মিন কুরাইশ, কুরাইশের এক যুবকের জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাযালান্তু আনা হুয়া, রাসূল ভাবলেন আমিও তো কুরাইশের একজন যুবক, মনে হয় সেই কুরাইশের যুবকটা আমি হব। রাসূল আবার প্রশ্ন করলেন, মান হুয়া, কুরাইশের সেই যুবকটাকে? জিবরাইল বলেন, ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর আপনি করে মনটা খারাপ করতাম, আমি বিশ্বাস আমার না দিয়ে আমার মুড়ি দেবে আছে কিনা কথা বলে। কোথাও মুড়ি তো গেল, পিসাব গেল, বড় হাতিয়াতে যদি মুড়িদের হাতে যায়, পিসাবের হাতে না যায়, বোঝা যাবে কয় নম্বর পিসাব। কথা বলেন ঠিক কিনা? বুঝেন কথা? এক জায়গায় পীর গেছে, মুড়ি তো গেছে, সবচেয়ে বড় হাতিয়াটা মুড়িদের হাতে দিয়েছে, পীরের হাতে দেয় নাই। তখন বোঝা যাবে পীর আসলে এটা দুনিয়াদার নাকি দিনদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এতটাই হাসলেন, যদি বলতো আপনার জন্য আমার নবী ততটা খুশি হতেন না, যখন বলছে ওমরের জন্য ততটা খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল এই বিল্ডিংটার বাইরে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর হবে, একটু ভিতরটা ঘুরে দেখে আসতে পারি, যেন আমি ওমরকে ভিতরের বিবরণটাও দিতে পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, জান্নাতে পারমিশন নেওয়ার আপনি কোনো দরকারই নেই, বিনা পারমিশনে যেখানে যখন মনে চাই ঢুকতে পারেন। রাসূল বলেন, আমি ওমরের বালাখানার গেটে ডান পাটা রাখলাম, এখনো বাম পা গেটের বাইরে। বাম পা ভিতরে যাওয়ার আগে ডান পা টেনে বের করে রাসূল ব্যাক করলেন। জিবরাইল বলেন, মালিক ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি ওমরের বালাখানায় ঢুকলেন না, পিছনে ব্যাক করলেন কেন? রাসূল বলেন, আমার ওমর একটু অভিমানী, কে জানে তার বাড়িতে তার আগে আমি যদি ঢুকি, যদি সে মনে কষ্ট পায়। আল্লাহু আকবার। একজন নেতা যেমন হয় যে কর্মীর মনোভাবটা বোঝবার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? নেতা তেমন হবে, কোন কর্মীকে কিভাবে ডাক দিলে সে খুশি হয় সেটাও বুঝবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে এক বকা দেওয়া যাবে না, সবাইকে এক পাল্লায় মাথা যাবে না। বোঝা গেল সে এখনো নেতা হতে পারে নাই। আমার নবী বুঝতে পেরেছেন, আমার নবী বুঝতে পেরেছেন ওমর আবু বকরের মতো নয়, আমার ওমর একটু গাইয়ুর, একটু অভিমানী, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। সুতরাং তার বাড়িতে তার আগে যদি আমি প্রবেশ করি, যদি সে মনে একটু কষ্ট পায়, রাসূল ঢুকলেন না। সকালবেলা যখন বিবরণ শোনালেন, ওমর ফারুক যখন এই বিবরণ শুনলো, ওমর ফারুক দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বালাখানায় ঢুকলে আমি কষ্ট পাবো, এটা আপনি ভাবলেন কি করে? আমি ওমরকে, আমি তো ছিলাম জাহান্নামের একটা কীট, আমি তো ছিলাম জাহান্নামের একটা পতঙ্গ,
একমাত্র আপনার সুন্নতে সেই সমৃদ্ধি সেই আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, বারাকাত দিয়েছেন। ওমর বলেন আল্লাহ পাকের হাসান আল্লাহ কসম করে বলছি ওয়া রাসূল, আপনি যদি আমার সেই বারাকাতের ভিতরে প্রবেশ করতেন আমি এত বেশি খুশি হতাম, আকাশের চাঁদ পাইলে এতটা খুশি হতাম না। আল্লাহ, এই হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, পুরাতন জামা কাপড় পরা। তিনি তার এই তিন জিনিসের উপরে মৃত্যু পর্যন্ত আমল করেছেন। ওলামায়ে কেরাম হাদিস জেনে থাকবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় শায়িত, একটু পরে ইন্তেকাল করবেন। এক যুবক এসেছে হযরত ওমরকে দেখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে যুবকটা যখন প্রবেশ করেছে সালাম দিয়ে, ওমর ফারুক তার লুঙ্গির দিকে, তার জামার দিকে তাকিয়ে দেখলেন তার লুঙ্গিটা লুঙ্গিটার নিচে ঝুলতেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক তাকায় দেখলেন যে যুবকটা ওমর ফারুকের অন্তিম শয্যায় সান্ত্বনা দিতে গিয়েছে, তার লুঙ্গিটা অথবা তার পায়জামাটা তার কাঠমুগিরার নিচে ঝুলতেছে। আমি যুবকদের কাছে জানতে চাই, আল্লাহ নবী শিক্ষা, ইসলামের শিক্ষা পোশাকের সুন্নত কি কাঠমুগিরার নিচে পড়ার উপরে? আমাদের সবার প্রেম তো কাঠমুগিরার উপরে। কথা বলো। প্রথমে যে আওয়াজ পেয়েছি দ্বিতীয় আওয়াজ কিন্তু তেমন হয় না। বোঝা গেল আমরা সুন্নত জানি মানি না। জানার নাম ঈমান নয়, ইমানের নাম ঈমান। জানার নাম ইসলাম নয়, ইমানের নাম ইসলাম। আবু জাহেল একদিন রাতের বেলা কাবা ঘর তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। শুনতে তো কেমন লাগে? হ্যাঁ, চোরের আবার ধর্মকর্ম আছে, চোরের ধর্মকর্ম আছে। এজন্য মার্কাবা নাস্তিক বস্তু হয়েছে, আছে না? আছে। এটা একটা তো, এটা রাজনৈতিক তো। মানুষকে ভোলায় যে আমি নাস্তিক না, আমি বস্তু হয়ে আসছি। তুই 1,00,000 বার হজ করলে তোর ঈমান ঠিক হবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে তোর আপত্তি থাকবে। কথা বলে নিতে, কোরআনে কারিমের একটা শব্দের উপরে যার আপত্তি আছে সে 1,000 কোটি বারও যদি হজ করে সে কোনোদিন ঈমানদার হতে পারে না। কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করবা, এটা তুমি লেখা দিবা, আবার হজ করে একটু আমি মুসলমান, এটাকে পারে? কথা বলেন। আবু জাহেল কাবা ঘর তওয়াফ করে, দিনের বেলা রাসূলের দুশমনি করে, রাতের বেলা আবার রাসূলের নামাজে কোরআন পড়ে, সেটা চুপ করে করে শুনে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন পাতি নেতা মহানেতাকে বলে, এই মহানেতা আপনি তো সারাদিন সব জায়গায় মাইকে মঞ্চে শুধু মুহাম্মাদের বিরোধিতা করেন, আবার 144 দ্বারা জারি করেছেন রাতের বেলা মুহাম্মদ যখন কোরআন পড়বে আশপাশে কেউ যেতে পারবে না, আপনি তো প্রতিদিন আসেন। আবু জাহেল বলে, সব প্রশ্ন করছ, এটা পার্সোনালিটি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলিস কে? আমি আপনার পিএস, ব্যক্তিগত সেক্রেটারি। সুবহানাল্লাহ পড়েন। আমি তো আপনার পিএস, পার্সোনাল সেক্রেটারি। তো আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমি জিজ্ঞেস করতেই পারি। আসলে তুই না নেতা হওয়া দরকার। এরপরে বলে, ঠিক আছে শোন, আমি যদিও মানুষকে নিষেধ করি, এই জন্য নিষেধ করি যারাই মুহাম্মদের তেলাওয়াত শোনে তারাই মুহাম্মদের প্রতি পাগল হয়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আমার ব্যাপারটা শোনো, সারাদিন যতই মুহাম্মদের বিরোধিতা করি, রাতের বেলা একবারের জন্য যদি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনি আমার দুই চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার। আবু জাহেল কাবা ঘর তওয়াফ করতেছে, তার একজন পাতি নেতার নাম হচ্ছে আখনাস ইবনে শুরাইক। আখনাস ইবনে শুরাইক বলেন, নেতাজি মহারাজ আপনার জীবনটাই যেতেছে শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা, সব জায়গায় মিথ্যা কথাই বলেন। তবে এই কাবা ঘরটার চিনেন তো? হ্যাঁ চিনি। দাম আছে, সবচেয়ে দামি। এই কাবা ঘরের সামনে মিথ্যা কথা বলা যায় তো? পশ্চিম কানে বলা। দেখেন ট্যাপ করে বসছে। আখনাস ইবনে শুরাইক বলেন, নেতাজি মহারাজ আবু জাহেল, এই কাবা ঘরকে সামনে রেখে আমি আপনার কাছে একটা সঠিক তথ্য জানতে চাই। আখবিরনি আল মুহাম্মাদ আস-সাদিকুন হুয়া আল কাযিব। বলুন তো, যে মুহাম্মদকে শুধু মিথ্যুক বলে করে আপনি সব জায়গায় মাইকিং করছেন, আসলে মুহাম্মদ কি সত্য নবী নাকি মিথ্যা নবী? আল্লাহু আকবার।
আজকে পার্সোনাল এই কাবার ঘরের সামনে তফাৎ অবস্থা আমি আপনার সামনে প্রশ্নটা করলাম। আশা করি সব জায়গায় মিথ্যা কথা কর, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলবেন না। আবু জাহেল বলে, শোনো, আবু জাহেল বলে, ওই হাক, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। এবার একটা সুস্পষ্ট বিষয়, এখনো কেন তোর সন্দেহ আছে? আল্লাহু আকবার। আবু জাহেল বলে, আমি তো ভেবেছিলাম তোর ভিতরে গিনু আছে, এখন তো দেখি তোর শুধু খুপড়ি আছে, গিনু নেই। আরে মুহাম্মদ যে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহু আকবার। ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লাসাদিকুন। আবু জাহেল বলে, এই কাবার ঘরের রব আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ 100% সত্য নবী। আপনার সিভিল শোয়েক তথ্য আসমান থেকে পড়ছে, আর চোরে পড়ে কি আর সারাদিন পড়েটা কি? বলছে, নেতাজি মহারাজ, এত সুস্পষ্ট ভাবে আপনি জানেন মুহাম্মদ সত্য নবী, মানেন না কেন? স্বার্থের কারণে। কিসের কারণে? স্বার্থের কারণে। আমি যদি মুহাম্মদকে সত্য নবী বলে বিশ্বাস করিনি, আমি হয়ে যাবো তার উম্মত, সে হয়ে যাবে আমার নেতা। আমার নেতৃত্ব থাকে না শুধু দুনিয়াতে, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, জানার পর আমি তাকে মানি না। আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, জানার নাম যদি ঈমান হতো, আবু জাহেলের চেয়ে বড় মুমিন আল্লাহর জমিনে কেউ হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সবাই তো জানো যে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, টাকলুঙ্গিটার নিচে পড়াটা একটা সুন্নাত নয়, এটা সুন্নাত বিরোধী। কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু টাকলুঙ্গির নিচে ঝুলাইয়া পড়ি। রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসানি ফাফিন্নার। যে মানুষ লুঙ্গি, পায়জামা, প্যান্ট, টাকলুঙ্গির নিচে ঝুলিয়ে পড়বে, তাদের স্থান হবে জাহান্নাম। স্থান কোথায়? জাহান্নাম। এই জন্য আমার ভাইয়েরা, অফিসার ভাইয়েরা, আপনি আপনার কলিগের দিকে তাকিয়ে দেখেন, যে কলিগটা তাবলীগের মাধ্যমে, হক্কানি পীরের মাধ্যমে দিনদার হয়েছে, আলেমদের সোহবতে দিনদার হয়েছে, সেও কিন্তু প্যান্ট পরে, কিন্তু সে দর্জির কাছে যে মাপ দিয়ে বলে, এতদিন যে সাইজের প্যান্ট বানিয়েছে, এখন সেই সাইজ শেষ, এখন থেকে আমার প্যান্ট যেন টাকলুঙ্গির নিচে না যায়। কথা বলেন ঠিক কিনা? এখনো কিন্তু তাকে মানুষ অফিসার বলে, এখনো তার চেয়ারটা আছে, এখন মানুষ তাকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এতদিন সালাম দিয়েছে চেয়ারের কারণে, এখন তাকে সালাম দেয় তার ভিতরে সুন্নত থাকার কারণে। এজন্য আমার ভাইয়েরা, নিজেদের আমলটা শুধরাও। যুবক ভাইয়েরা, অনেক যুবকের আগমন হয়েছে, কারণ তোমাদের যুবকদের আইনা আবু তাহা আদনান ভাই এসেছেন। তো এই এসেছো ঠিকই তো করো, কিন্তু আমল করো না, এসে লাভ কি? চেহারা দেখবো আসছো, এই চেহারা দেখে জিন্দেগিতে কখনো পরিবর্তন হবে না। শোনেন আল্লাহ তাআলার কোরআনের বাণী, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেছেন, আমি কোন জাতিকে, কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাই না যতক্ষণ না সে নিজে নিজের পরিবর্তন করে। পৃথিবীর কোন রাষ্ট্র জন্মলগ্নে উন্নত হতে পারেনি, চেষ্টা সাধনা করে উন্নত হয়েছে। আমার দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে, এটা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে। কথা বলে ঠিক না? চেষ্টা করতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে যুবকটা ওমর ফারুককে সান্ত্বনা দিতে গিয়েছে, তার পায়জামাটা টাকলুঙ্গির নিচে। মূল আলোচনা হারাবেন না। হযরত ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। একটু পরেই তার শ্বাসটা চলে যাবে, ইন্তেকাল করবেন। তখনও তিনি বললেন, ইয়া আইয়ুহা শাব ইরফা সাওদাক, আমার সান্ত্বনা করে দিয়ে তোর পায়জামাটা উপরে উঠা। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া। ওমর ফারুক বললেন, ইয়া আইয়ুহা শাব ইরফা সাওদাক ফাইন্নাহু আনকালি সাওদাক ওয়া আতলি রাব্বিক। তোর কাপড়টা গোসলের সুন্নত তরিকায় নাই, আগে তুই তোর কাপড় গোসলের সুন্নত তরিকা অনুপাতে টাকলুঙ্গির উপর উঠাও, এতে তোমার কাপড়টাও থাকবে পবিত্র, আল্লাহ থাকবেন খুশি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন, যেখানে অসৎ কাজ আছে সেখানে তার তরবারি উন্মুক্ত। সুবহানাল্লাহ। শুধু অসৎ কাজ নয়, যে কাজটা ফিনাফসিহি বৈধ কিন্তু সেই কাজের কারণে সমাজে ফিতনা হবে, এমন কাজ হযরত ওমর ফারুক বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো একটা আলোচিত মাসআলা বলবো, খুব
নিরপেক্ষভাবে এখন থাকবেন। কে কোন গ্রুপের, কার এজেন্টে, কোন মাযহাবে, সেটা দেখার বিষয় নয়। নাহনু হিজবুল্লাহ, আমরা সবাই আল্লাহর দলের। কথা বলে ঠিক কি? যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে সুন্নাহ আছে সেখানে আমরা আছি। রাজনৈতিক মঞ্চে আমার রাজনৈতিক পরিচয়, মসজিদে যাওয়ার পরে সব আল্লাহর গোলাম। এই জন্য মসজিদে যাওয়ার পরে আমাদের কাতার আছে, প্রেসিডেন্টের কাতার, এমপি মহোদয়দের কাতার, মেয়র সাহেবদের কাতার। আমাদের মেয়র সাহেব নামাজি, তিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন তার দ্বারা আমি শুধু পুলিশ প্রশাসন দাঁড়ায় না রিক্সাওয়ালা দাঁড়ায়? রিক্সাওয়ালা দাঁড়ালে কি মেয়র সাহেব বলে তুই ঘুরে যা, তুই রিক্সাওয়ালা, নাকি শরীরের সাথে শরীর লাগে? আল্লাহু আকবার। এটা নাম ঈমান, এটা নাম কি? দুনিয়া চলতে হলে পদ পদবীর ভাড়া হতে হবে। কেউ দায়িত্বশীল হবে, কেউ অভিভাবক হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেয়র হবে, নতুবা পৃথিবী সুশৃঙ্খলভাবে চলবে না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমার ভাইয়েরা, যখন আমি চেয়ারে বসবো তখন আমি অফিসার, যখন মানুষের সাথে মিশবো আল্লাহর গোলাম, মসজিদে যাবো আল্লাহর গোলাম। কথা বলে ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। রাষ্ট্রীয় ফরমানটা জারি করলেন পুরুষদের জন্য নয়, নারীদের জন্য। মা বোনেরা খুব ভালো করে শোনেন, আর এখানে আমরা প্রত্যেকেই মা বোনদের অভিভাবক। কথা বলে ঠিক কি না? খুব ভালো করে শুনে মাসআলাটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে নারী সমাজদেরকে লক্ষ্য করে বললেন, এখন থেকে কোনো একজন নারী নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারবে না। এই আদেশটা আমার। কথা বলেন, এই ফতোয়াটা এই যুগের মুফতিদের নাকি সাহাবী ওমরের? তখন পর্যন্ত আল্লাহ রাসূলের অনেক স্ত্রী জীবিত আছে, আমাদের আয়েশা জীবিত আছে। খুব ভালো করে বুঝে যান মাসআলাটা। আজকাল আমাদের সমাজে অতি শিক্ষিত নামের কিছু মূর্খ ভাইয়ের আবির্ভাব ঘটেছে। অতি শিক্ষিত নামদানি আসলে মূর্খ। যার জীবনে বেসিক পড়াশোনা নাই, সে যত বড় আল্লামাই হোক, এটা আল্লামা নয়। কথা বলি ঠিক না? বেসিক পড়াশোনা থাকতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষার লোক থাকতে হবে। কিছু আহলে হাদিস ভাই আছে, না বলি দিলাম না দিয়েছে আহলে হাদিস, অথচ হাদিস খানার সাথে খবর নেই। কথা বলি ঠিক না? তারা এখন মহিলাদেরকে দাওয়াত দিচ্ছে, পুরুষদেরকে আহ্বান করছে, আপনারা মহিলাদেরকে কেন ঘরে আবদ্ধ করে রেখেছেন? নামাজের জন্য মসজিদে পাঠান। বলে কিনা? কথা বলেন। তাদের ব্যবসাটা এমন, আমরা নারীর বিরুদ্ধে, তারা নারীদের পক্ষে। তাহলে হযরত ওমর কার পক্ষে কার বিপক্ষে তুমি দেখো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুরো তরবারি উঠে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এখন থেকে কোন মহিলা নামাজের জন্য মসজিদে যেতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ফরমান শোনার পরে হাজার হাজার লাখ লাখ সাহাবী জীবিত ছিলেন, একজন সাহাবী হযরত ওমরের বিরোধিতা করেন নাই। যদি হযরত ওমরের এই ফরমানটা একটা হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী হতো, আমার রাসূলের আমল বিরোধী হতো, সাহাবায়ে কেরাম যারা রাসূলের সুন্নতের জন্য জীবন বাঁচিয়ে রাখে, তারা হযরত ওমরের সামনে চুপ করে থাকতেন না। আচ্ছা ঠিক আছে, সাহাবায়ে কেরাম কিছু বলেন, রাসূলের স্ত্রীরা কিছু বলছেন কিনা? কারণ স্ত্রী কি পুরুষ না মহিলা? দেখি, যেহেতু মহিলাদের বিপক্ষে গিয়েছে, আমরা চাঁদরা কি বলে দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন বসতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, আয় আল্লাহ, ওমর হায়াতে বরকত দাও, তার সৎ সাহস বাড়িয়ে দাও, যোগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আয় আল্লাহ, ওমরের বুকের পাটা বড় করে দাও, সৎ সাহস ও হিম্মত দাও। আম্মা জান আয়েশা বলতেছে, হয়তো আমার বাবা এই সিদ্ধান্তটা নিতে পারতেন না, কারণ তিনি একটু মানসিকভাবে দুর্বল, একটু ভীরু টাইপের, তিনি রহমতি, মানুষের প্রতি দয়া বেশি। কিন্তু ওমরে ফারুক দয়ার সময় দয়া, সাইজ করার সময় কথা বলে ঠিক কিনা? সাইজ করতে দেরি করে না। আল্লাহ নবী যখনই কার প্রতি রাগ করতেন, হযরত ওমর টান দিয়ে তরবারি বের করে দিয়ে বলতেন, ফালাসরি বলুক, তার কল্যাণ উড়িয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ঠান্ডা হও, আমি বলবো। গর্দা উড়িয়ে দেওয়ার মধ্যে সমস্যার সমাধান নেই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানুষকে হত্যা করার জন্য আসে নাই, মানুষের প্রাণ বাঁচানোর জন্যই এসেছে। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্য যারা বলে ইসলাম এটা টেরোরিজম, সন্ত্রাসবাদ, এরাই হচ্ছে মূলত সন্ত্রাসী, নিজে চুরি করে আরেকজনকে চোর করে। কথা বলতে কি না? এরাই সন্ত্রাসী, নিজেদের নামটাকে অন্যের কাঁধে দিয়ে এরা যাতে ঠিকঠাক মতো নীরবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। এই জন্য কথা বলে ঠিক না? আপনার ঘর থেকে চুরি করে বের হয়েছে, সবাই বলছে চোর চোর, চোর নয় কি চোর চোর, এই চোর চোর বলে যাতে মাঝখানে সে বাঁচতে পারে। আজকাল গোটা বিশ্বের মধ্যে এমন হয়েছে, পশ্চিমা রাষ্ট্রগুলি, পাশ্চাত্য পশ্চিমা রাষ্ট্রগুলি নামে বেনামে কারণে অকারণে মুসলমান সহ নিরীহ রাষ্ট্রের উপরে জুলুম করছে, সন্ত্রাস করছে, আর তারা সে অপবাদ দিচ্ছে ইসলামের উপরে। কথা বলে ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখো আম্মা জানা এসে পড়লেন, আয়াতটা তুমি উমরের হিম্মত আলো বাড়িয়ে দাও। এবার আম্মা জানা এসে কি করে দেখে, খুব ভালো করে বোঝেন আমার ভাই, মাসআলাটা খুব বেশি আলোচিত সমালোচিত। আম্মা জানা এসে বলে, শোনো, হযরত ওমর যে সিদ্ধান্তটা নিয়েছে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিয়েছে, এখন যদি আমার নবী জীবিত থাকতেন, আমার নবীও এই সিদ্ধান্তটাই গ্রহণ করতেন। কে বলেছেন? আম্মা জান আয়েশা। লাউ আদরাকা النبي صلى الله عليه وسلم ما احدثوا لمنعهم المسجد। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ নবী যদি এখন জীবিত থাকতেন আর মহিলাদের বেপরদেগি, মহিলাদের দিনদারি কমে গেছে দৃশ্য যদি দেখতে পাইতেন, আল্লাহ নবী নিজেও তাদেরকে মসজিদে যেতে বাধা দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মহিলা মসজিদে যেতে পারবে না। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বলে, রাসূল তো বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। এই হাদিসগুলো বলে দিন, তারা আমার বলবে যে মুফতি আবুল সাহেব সাহেব এক হাদিস বলেছে, আর এক হাদিস বলে নাই। রাসূল বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। রাসূল বলেছেন, হে পুরুষেরা, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা দিও না। এটাও কার হাদিস? বলে কার হাদিস? রাসূলুল্লাহর হাদিস। রাসূল বলেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা দিও না। আপনি বলবেন, তাহলে হযরত ওমর কিভাবে বাধা দিলেন? আমার হাদিস বা এটা শুধু হাদিসের এতটুকুই পড়েন, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস এখানেই শেষ নয়, আর একটা শব্দ আছে, সুবহানাল্লাহ পড়েন। ওই শব্দটা সহজে বলতে চায় না, অনেকটা ভান্ডারি মতো, লা তাকরাবুস সালাত, আমাদের ধারে কাছে যাস না, আছে কিনা কথা বলেন? একদম মানুষ আছে বলে নামাজ পড়া লাগবে না, দলিল কোরআনে আছে, লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না। আপনি কোরআন পড়ে দেখবেন আসলে এই শব্দটা কোরআনে আছে, আবার এই শব্দের অর্থ ঠিক আছে, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না। আপনি বলবেন, তাহলে তাদের দলিল তো ঠিক আছে, কিন্তু কোরআনের আগো নাই পর নাই, মাঝখানে কাট করেছে। কি করেছে? কাট। রব্বুল আলামিন কোন প্রসঙ্গে বলেছেন? রব বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ খাইয়া মাতাল হইয়া মসজিদে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন হ্যাঁ চিন্তা করছে, আমরা তো বাবার দরবারে সারাদিন মদই খাই, তো আমাকে নিষেধ করছে। কথা বল ঠিক কিনা? আমরা বলি, তুই তোর বাবার দরবারে গিয়ে যতক্ষণ মদ খেয়ে মত্ত থাকবি, তোর জন্য বিধান এই মসজিদে যাবি না, বরং তোর জন্য বিধান জমিনে থাকিস না। কথা বল ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা দিও না। এতটুকু বলি আমার নবী ক্ষান্ত করেন নাই। রাসূল বলেছেন, শর্ত হলো ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়া কুননা তাফিনা। তবে যে মহিলারা মসজিদে যেতে চাইবে তারা অবশ্যই সাজসজ্জা পরিহার করবে এবং অলংকার পরবে না যে অলংকারের শব্দ হবে। পারফিউম ব্যবহার করতে পারবে না, আছে কিনা কথা বলেন? পারফিউম ব্যবহার করতে পারবে না, আকর্ষণীয় ভঙ্গিতে হাঁটাচলা করতে পারবে না, মাঝ পথ দিয়ে হাঁটাচলা করতে পারবে না, পুরুষের সাথে সাথে হাঁটাচলা করতে পারবে না, সুগন্ধি আতর ব্যবহার করতে পারবে না, কোনো অলংকার ব্যবহার করতে পারবে না। এতগুলো শব্দের সাথে আমার নবী অনুমতি দিয়েছেন। এই শব্দগুলো যে যুগে পাওয়া যাবে না, তার মানে আমার নবীও কিন্তু তাদেরকে অনুমতি দেন নেই। কথা বলেন ঠিক কিনা? আজকাল মহিলাদের মধ্যে সাজসজ্জা আছে কিনা? ঘরের মধ্যে বিশ্রী কাপড় বের হলে দামি কাপড়। কথা বলেন,
ঘরের ভিতরে গাবের গন্ধ, রাস্তায় বের হলে পারফিউমের গন্ধ আশপাশে নেই, আছে কিনা কথা বলেন? তাহলে তুমি যে হাদিসের এক অংশে মহিলাদেরকে মসজিদে পাঠাচ্ছ, রাসূল মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য যে শব্দ দিয়েছে, সেই শব্দগুলো বর্তমান সমাজে আছে কিনা সেটা কেন তুমি দেখো না? রাসূল বলেছেন একজন নারীর জীবনে সবচেয়ে বড় বিধান হচ্ছে পর্দা বিধান। একজন নারীর জীবনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার সম্ভ্রম হেফাজত। কথা বলেন ঠিক কিনা? আজকাল সমাজে টিজিং বেড়ে গেছে, নারী নির্যাতন বেড়ে গেছে, বখাটিপনা বেড়ে গেছে। আরে ভাই, আপনি যদি 5 ওয়াক্ত মহিলাদেরকে নামাজের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দেন, আমরা তো শুনি বিভিন্ন মাহফিল থেকে হচ্ছে বেবি পড়ার করে, আছে কিনা কথা বলেন? নামাজের নামে ফজরের সময় চম্পট দিব, কথা বলবে কিনা? যে সকল বখাটে ছেলেগুলো টিজিং এর টাইম পায় না, ভোর ফজরের সময় অন্ধকারে মহিলাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি সর্বোচ্চ মসজিদে নামাজ পড়লে সব বেশি লোভে তুমি মসজিদে নারীকে পাঠাই না। মসজিদে যাওয়ার পরে সে তার সম্ভ্রম হারাইলো, বাণিজ্য হারাইলো, শরীর বলে না 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 না, আগে তুমি তোমার ইজ্জত সম্ভ্রম হেফাজত করো, এরপরে তুমি বেশি সওয়াব লাভ করো। কথা বলে ঠিক না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন না, আর কোন নারীকে মসজিদে যেতে দেওয়া যাবে না। হযরত ওমরের এই সিদ্ধান্তটা ইজমা হয়েছে, ইজমা। সকল সাহাবায়ে কেরামের উপর একত্রতা পোষণ করেছেন। আর শরীয়তের দলিল হচ্ছে 4টা। কয়টা বলেন? 4টা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সুতরাং যেহেতু মহিলারা মসজিদে যেতে পারবে না, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। সুতরাং এখন এটা শরীয়তের মাসআলা হয়ে গেছে, এর বিরুদ্ধে কথা বলবার আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা বলি কিয়ামতের আগে হযরত ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী যখন আগমন হবে, এই পৃথিবী থেকে সকল পরাশক্তি উৎখাত হয়ে যাবে, এই পুরো পৃথিবীটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। তখন আবার রাসূলুল্লাহর হাদিস ফিরে আসবে। এখন যেহেতু মহিলাদের ইজ্জত আবরু বা ইফতিজিং এর কোনো আশঙ্কা নাই, এখন চাইলে মহিলাদেরকে আবার মসজিদে পাঠাইতে পারো। কথা বলে ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে? খুব অপেক্ষা হচ্ছে না? অপেক্ষার পালা কি শেষ হচ্ছে? অপেক্ষার জিনিসটা কি অনেক স্বাদ হয়, তাই না? ক্ষুধা বাড়াইতে বাড়াইতে বেশি ক্ষুধা লাগবে, স্বাদ হবে। তবে দোয়া করা চাই, আমি সহ এখানে আমরা যারাই কথা বলছি, যারাই কথা বলবে, আল্লাহ তাআলা যেন আমাদের জবান থেকে এমন কথাই বের করে যেটা দিয়ে আমাদের কল্যাণ হয়, সমাজের শান্তি শৃঙ্খলা আরো অটুট হয়, নষ্ট না হয়। কথা বলি ঠিক কিনা? আমাদের সম্প্রীতি যেন নষ্ট না হয়, আমাদের কথায় যেন মানুষের কল্যাণ হয়, হেদায়েত হয়, আমাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বিধা বিভেদ বিভ্রান্তি তৈরি না হয়। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে কথা বলবার এবং শুনবার তৌফিক দেন, বলুন আমিন। তাহলে আপনি যদি শ্রেষ্ঠ উম্মত হতে চান, আপনি সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এতক্ষণ তো হযরত ওমরের কাহিনী শুনলেন। হযরত ওমর তো ওমরের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি রাসূলের উম্মত হিসাবে আমার আপনার উপর দায়িত্ব আছে কিনা? কথা বলেন। এই জন্য সৎ কাজের আদেশ করা সকল মুসলমানের উপর ফরজ, অসৎ কাজে বাধা দেওয়া সকল মুসলমানের উপরেই ফরজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার কিছু স্তর বয়ান করেছেন। স্তরটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। রাসূল বলেন, তোমাদের কেউ যদি তোমার সামনে ইসলাম বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোনো অসৎ কাজ হতে দেখো, সক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও, সক্ষমতা নেই মুখের ভাষায় প্রতিবাদ করো, তাও সক্ষমতা নেই কমপক্ষে অন্তরে অন্তরে অবশ্যই তুমি ঘৃণা করো। অন্তরে অন্তরে যদি ঘৃণা করতে না পারো, তোমার ঈমান কিন্তু লাইফ সাপোর্টও বেঁচে থাকবে না। কথা বলে ঠিক না? তাহলে আমার ভাই, আলোচনা একদম শেষ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটা 3টা স্তর আছে।
যেখানে সম্ভব হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখের ভাষায় প্রতিবাদ করতে হবে। মুখের ভাষায় প্রতিবাদ করতে পারছি না, সেখানে কখনোই আমি আমার অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। আল্লাহ আমাদেরকে আপনার ইবাদত বন্দেগী করে সৃষ্টির সেরা হওয়ার, সব কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দিয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দেন পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।